শত শত বছর ধরে এক অন্ধকার লোহার খাঁচায় বন্দী ছিল এক বৃদ্ধ জিন। তার লম্বা সাদা দাড়ি মাটিতে মিশে গিয়েছিল, চোখে শতাব্দীর ক্লান্তি। ঠিক সেদিন যখন কেউ আশা করেনি, এক গরিব কাঠুরিয়ার কুড়ালের আঘাতে খাঁচার শিলমোহর গলে যেতে শুরু করল। বৃদ্ধ জিন কাঁপা গলায় ফিসফিস করে বলল, হে সৎ হৃদয়ের মানুষ, আমাকে মুক্ত করো। তারপর যা ঘটেছিল জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। পুরনো সময়ের ঘটনা। এক গ্রামে আকিব নামে এক গরিব কাঠুলিয়া বাস করত। তার সততা ও সন্তুষ্টির জন্য সে দূর দূর পর্যন্ত পরিচিত ছিল। তার জীবন কঠিন পরিশ্রমে কাটত। প্রতিদিন ফজরের আজানের সাথে সে কুড়াল কাঁধে নিয়ে ঘন জঙ্গলের দিকে বের হতো, যাতে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে। তার একমাত্র লক্ষ্য ছিল তার বৃদ্ধ বাবা মা যেন পেট ভরে খেতে পারেন। এক তপ্ত দুপুরে যখন সূর্য মাথার ঠিক উপরে ছিল এবং গরম হাওয়া মুখ ঝলসে দিচ্ছিল, আকিব এক পরিত্যক্ত ও প্রাচীন ধ্বংসাবশেষের কাছে পৌঁছালে। এই জায়গাটি এমন ছিল যেখানে মানুষ সাধারণত যেত না, কারণ সেখানকার দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসত। কিন্তু আকিবের চোখে পড়ল একটি শুকনো পুরানো গাছের শিকড়। সেটি কাটতে যেয়ে তার পা একটি ধাতব বস্তুতে আঘাত পেল। মাটি সরাতেই সে মাটিতে চাপা পড়া একটি মরচে ধরা কিন্তু শক্ত লোহার খাঁচা আবিষ্কার করল। খাঁচার ভেতরে অত্যন্ত বৃদ্ধ, কুঁচকানো মুখের এবং লম্বা সাদা দাড়িওয়ালা এক জিন বন্দী ছিল। তার চোখে শতাব্দীর ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। আকিবকে দেখতে পেয়ে সে বৃদ্ধ জিন কাঁপা গলায় ডাকল, হে সৎ হৃদয়ের মানুষ, আমার উপর দয়া করো এবং এই একাকী বন্দিত্ব থেকে আমাকে মুক্তি দাও। আমি শত শত বছর এই খাঁচায় আমার পাপের শাস্তি ভোগ করেছি এবং এখন আমার মধ্যে আর এই বন্দিত্ব সহ্য করারও শক্তি অবশিষ্ট নেই। আকিব যে স্বভাবগতভাবে নরম হৃদয়ের ছিল, সে ভয় ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে জিজ্ঞেস করল, হে বৃদ্ধরূপের জিন, তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছালে এবং কে তোমাকে এই লোহার খাঁচায় বন্দী করে রেখেছে? জিন একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আমার গল্প অনেক দীর্ঘ, কিন্তু এর সারমর্ম হল, আমি যৌবনের নেশায় পথভ্রষ্ট হয়েছিলাম, অহংকারের পথ বেছে নিয়েছিলাম এবং আমার বুজুর্গদের উপদেশ উপেক্ষা করে এমন এক জাদুকরী রহস্য চুরি করার চেষ্টা করেছিলাম যার আমি যোগ্য ছিলাম না। ফলস্বরূপ সময়ের এক মহান জাদুকর আমাকে এই লোহার শিকলে বেঁধে এখানে কবর দিয়েছিলেন। তিনি শর্ত রেখেছিলেন যে যতক্ষণ না কোনো খাঁটি নিয়তের মানুষ আমাকে এখান থেকে বের করে তার বুদ্ধিমত্তার প্রমাণ দেবে, ততক্ষণ আমি মুক্ত হতে পারব না। আকিব যখন এই কথা শুনল, তখন তার মনে সহানুভূতির তরঙ্গ জাগল। কিন্তু সে এটাও ভালোভাবে জানত যে জিনদের ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরি। তাই সে মনে মনে ভাবল যে প্রথমে এই জিনের প্রকৃত নিয়ত পরীক্ষা করা উচিত এবং তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সে জিনকে বলল, আমি তোমাকে মুক্ত করতে পারি, তবে আমার ভয় হচ্ছে যে তুমি বাইরে বের হয়ে আবার তোমার পুরনো অভ্যাসে ফিরে যাবে এবং মানব বসতির জন্য বিপদ ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াবে। বৃদ্ধ জিন কাঁদতে শুরু করল এবং কসম খেয়ে বলল যে সে এখন শুধুমাত্র সৎকর্ম ও সেবার পথ অবলম্বন করবে এবং আকিবকে সেই সমস্ত গোপন ধনভাণ্ডার দেখাবে যার উল্লেখ শুধুমাত্র প্রাচীন পুস্তকগুলিতে পাওয়া যায়। আকিব এই চিন্তায় নিমগ্ন ছিল যখন হঠাৎ জঙ্গলে একটি প্রবল ঝড় উঠল এবং পাখিরা ভয়ে উড়তে লাগল, যেন কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই মুহূর্তে আকিব লক্ষ্য করল যে খাঁচার উপরে লাগানো শিলমোহর ধীরে ধীরে গলতে শুরু করেছে। কিন্তু কুড়াল দিয়ে শিকল ভাঙার আগে আকিব জিনকে এমন একটি প্রশ্ন করল যার উত্তর তার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই গল্প এখন তার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যাচ্ছিল, যেখানে বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্ব শুরু হবে। আকিবকে সিদ্ধান্ত নিতে হবে যে একটি পুরনো জিনের প্রতিশ্রুতি সত্য
নাকি এটি শুধুমাত্র একটি নতুন ফাঁদ যা তাকে বড় বিপদে ফেলবে। আকিব আকাশের দিকে তাকালো এবং আল্লাহর কাছে সাহায্য চাইল, যাতে তিনি তাকে সঠিক পথের দিকে হেদায়েত দেন। এখন সে খাঁচার একদম কাছে দাঁড়িয়েছিল এবং তার হাতে সেই কুড়াল ছিল যা তার জীবিকার মাধ্যম ছিল। কিন্তু আজ সেটি একটি মহান ঐতিহাসিক ঘটনার অংশ হতে চলেছে, যার প্রভাব আগামী প্রজন্মের জন্য পথ নির্দেশনার কারণ হবে। সেই বৃদ্ধ জিনের দিকে তাকালো, যে খাঁচার শিক দিয়ে তার মুখ ঠেকিয়ে অনেক আশা নিয়ে তাকে দেখছিল। আকিবের মনে বৃদ্ধদের সেই কথা ঘুরপাক খাচ্ছিল যে জিনদের কথায় বিশ্বাস করা বালিতে প্রাসাদ নির্মাণের মতো। কিন্তু সেই জিনের চোখে বিদ্যমান অনুশোচনার গভীর ছায়া তাকে ভিন্ন কিছু বলছিল। আকিব একটি গভীর শ্বাস নিয়ে বলল, হে জিন, আমি তোমাকে মুক্ত করার পথ দেখিয়ে দেব, কিন্তু তোমাকে প্রথমে আমাকে বলতে হবে যে এই লোহার খাঁচায় তোমার এই অবস্থা কেন হয়েছিল। কারণ আমি এমন কোনো বিশৃঙ্খলাকে মুক্ত করতে চাই না যা আবার পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। বৃদ্ধ জিন তার কাঁপা কণ্ঠস্বর সামলে বলতে শুরু করল, হে যুবক, আমার নাম জুবা এবং আমি একসময় কোহে কাফের বরফাবৃত গুহায় বসবাসকারী জিন গোত্রের সর্দার ছিলাম। আমার শক্তির এমন অবস্থা ছিল যে আমি এক ফুঁকে সমুদ্রের দিক পরিবর্তন করতে পারতাম এবং এক নড়াচড়ায় পর্বতকে মাটির স্তূপে পরিণত করতে পারতাম। কিন্তু এই শক্তি আমার শত্রু হয়ে গেল। অহংকারের নেশায় মত্ত হয়ে আমি এমন এক বুজুর্গ জিনের অপমান করেছিলাম, যিনি নিভৃতে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তখন আমি তার ব্যঙ্গ করেছিলাম। ঠিক সেই দিনই আমার ভাগ্য পাল্টে গেল এবং তিনি আমাকে এই লোহার খাঁচায় বন্দি করে ততক্ষণ পর্যন্ত কবর দিয়ে দিলেন, যতক্ষণ না কোনো ঈমানদার কাঠুরিয়া তার সৎ পরিশ্রমের উপার্জনে অর্জিত কুড়ালের এক আঘাতে এই বন্দিত্ব না ভাঙে। আকিব যখন এটি শুনল, তখন তার খুব অবাক লাগল যে তার কুড়ালের এই তিলিসমের সাথে কি সম্পর্ক রয়েছে। জুবা তখন ব্যাখ্যা করল, এই কুড়াল সেই হালাল রিজিকের নিদর্শন যা মানুষকে জিন ও ফেরেশতাদের থেকে স্বতন্ত্র করে তোলে। আকিব এখন কুড়াল উঁচুতে তুলল এবং সম্পূর্ণ শক্তি দিয়ে খাঁচার তালায় আঘাত করল। তখন এক প্রচণ্ড বিস্ফোরণ হল এবং চারদিক থেকে নীল আগুনের শিখা উঠতে লাগল। কিন্তু আকিব তার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল এবং যখন ধোঁয়া শেষ হল, তখন সে দেখল যে লোহার সেই মজবুত খাঁচা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং তার সামনে সেই বৃদ্ধ জিন এক দীর্ঘ ও প্রভাবশালী ব্যক্তিত্বের রূপে দাঁড়িয়ে আছে, যার চারপাশে একটি উজ্জ্বল আভা ছিল। জুবা মুক্ত হওয়ার সাথে সাথে মাটিতে চুমু খেল এবং আকিবকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, তুমি আমাকে শুধু বন্দিত্ব থেকে নয়, বরং আমার নিজের অহংকারের বোঝা থেকেও মুক্ত করেছ। এখন আমি তোমাকে সেটি দেখাবো যা তোমার স্বপ্ন কল্পনায় ছিল না। সে তার হাত দিয়ে বাতাসে একটি বৃত্ত তৈরি করল, যেখান থেকে এমন একটি পথ খুলে গেল যা সরাসরি মাটির বুকে নেমে যাচ্ছিল। সেখানে অসংখ্য রত্ন ও সোনার ইট এমনভাবে পড়েছিল যেন সাধারণ পাথর। আকিব এসব দেখে অভিভূত হয়ে গেল, কিন্তু তার সততা তাকে তৎক্ষণাৎ সতর্ক করল যে এই সম্পদ তার নয় এবং পরিশ্রম ছাড়া অর্জিত সম্পদ মানুষকে ঠিক সেভাবে অহংকারী বানিয়ে দেয় যেভাবে জুবাকে বানিয়েছিল। সে জিনকে বলল, হে জুবা, আমার এই ধন ভাণ্ডারের কোনো প্রয়োজন নেই, কারণ আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যে ক্ষুধার্ত ঘুমানো সেই পেট ভরানোর চেয়ে অনেক ভালো, যা হারাম বা সন্দেহজনক সম্পদে পূর্ণ হয়। জিন এটি শুনে বিস্ময়ে নিমজ্জিত হল যে একজন গরিব মানুষ এত বিশাল সম্পদকে প্রত্যাখ্যান করছে। এবং এখানেই এই গল্পের সেই মোড় শুরু হয়, যেখানে আকিবের পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে আসে। কারণ জিন এখন তাকে এমন একটি প্রস্তাব দিল যা সম্পদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও আকর্ষণীয় ছিল, অর্থাৎ গায়েবের জ্ঞান এবং দুনিয়ার উপর কর্তৃত্বের ক্ষমতা।
আকিবকে এখন বুঝতে হবে যে সে তার সারল্য বজায় রাখতে পারবে কিনা, নাকি সেই নতুন ফাঁদে আটকে যাবে। যুবা যখন আকিবের সন্তুষ্টি ও সম্পদের প্রতি নির্লোভতা দেখল, তখন তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য দেখা দিল। সে তার লম্বা দাড়িতে হাত বুনালো এবং আকিবের কাছে এসে অত্যন্ত নিচু ও রহস্যময় স্বরে বলল, হে কাঠুরিয়া, তুমি মাটি ও পাথরের মূল্য প্রত্যাখ্যান করেছ, কিন্তু তুমি কি সেই ক্ষমতাও প্রত্যাখ্যান করবে যার মাধ্যমে তুমি সময়ের গতিবিধি বুঝতে পারবে এবং মানুষের হৃদয়ের গোপন রহস্য জানতে পারবে? আমি তোমাকে সেই জ্ঞান শেখাতে পারি যার দ্বারা তুমি পাখিদের ভাষা বুঝবে এবং বাতাসের পিঠে ভ্রমণ করবে, যাতে তোমার এই কঠিন পরিশ্রম থেকে মুক্তি মেলে। আকিব এক মুহূর্তের জন্য থেমে গেল এবং তার মনে এই চিন্তা এলো যে যদি সে গায়েবের বিষয়গুলি জানতে পারে, তাহলে হয়তো সে তার বাবা মায়ের অসুখের চিকিৎসা আরও ভালোভাবে করতে পারবে বা তার গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে পারবে। কিন্তু পর মুহূর্তেই তার বিবেক তাকে ঝাঁকুনি দিল যে আল্লাহ যে জ্ঞান মানুষের কাছে গোপন রেখেছেন, তাতে অবশ্যই কোনো বড় প্রজ্ঞা লুকিয়ে আছে এবং অন্য মানুষদের হৃদয়ের অবস্থা জানা কষ্ট ছাড়া আর কিছুই দেবে না। সে জিনের দিকে তাকিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে উত্তর দিল, হে বৃদ্ধ জিন, প্রকৃতি মানুষের জন্য গোপনীয়তায় যে শান্তি রেখেছে, এটাই তার জীবিত থাকার প্রমাণ। এবং যদি আমি সবার হৃদয়ের মন্দ দিক জানতে পারি, তাহলে আমার হৃদয় থেকে মানবতার প্রতি ভালোবাসা শেষ হয়ে যাবে। আমার পাখিদের ভাষা নয়, বরং মানুষের দুঃখ বোঝার প্রয়োজন, এবং এর জন্য আমার কোনো জাদুকরী জ্ঞানের নয়, বরং শুধুমাত্র একটি কোমল হৃদয়ের প্রয়োজন। যুবা আকিবের এই গভীর প্রজ্ঞায় অভিভূত হয়ে গেল এবং তার মনে হল যেই সাদাসিধে কাঠুরিয়া বাস্তবে সেই সমস্ত বড় দার্শনিকদের চেয়েও বেশি জ্ঞানী। এখন জিন তার কথার ধরন বদলাল এবং আকিবকে বলল, তুমি আমার প্রতিটি প্রস্তাবকে তোমার নৈতিক উচ্চতা দিয়ে পরাজিত করেছ, কিন্তু এখন আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে তোমার আমার সাহায্যের প্রয়োজন পড়বে। হঠাৎ একটি তীব্র ধূলি ঝড় উঠল এবং আকিবের মনে হল যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, এবং যখন তার চোখ খুলল, তখন সে নিজেকে এক বিশাল ও সুন্দর সবুজ মাঠে আবিষ্কার করল, যেখানে চারদিকে সুগন্ধি ফুল ফুটেছিল এবং মাঝখানে এমন একটি ঝর্ণা বয়ে যাচ্ছিল যার পানি রূপার মতো চকচক করছিল। যুবা ইশারা করে বলল যে সেই ঝর্ণার ওপারে এমন এক জনপদ আছে যেখানকার মানুষ সবকিছু থাকা সত্ত্বেও এমন একটি জিনিসের জন্য তৃষ্ণার্ত যা শুধুমাত্র তোমার কাছে আছে। আকিব বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল যে তার কাছে এমন কি আছে যা এই ধনী মানুষদের কাছে নেই। জিন উত্তর দিল, সেটি হলো হৃদয়ের প্রশান্তি, যা তুমি তোমার সন্তুষ্টি থেকে অর্জন করেছ। এখন তোমাকে এই জনপদের শাসকের সামনে যেতে হবে, যিনি এক দুরারোগ্য বিষাদে আক্রান্ত, এবং যদি তুমি তোমার কথা দিয়ে তার আত্মাকে শান্তি দিতে পারে, তাহলে সেই লোহার খাঁচার শেষ প্রভাবও আমার থেকে শেষ হয়ে যাবে। আকিবের উপর এখন একটি ভারী দায়িত্ব এসে পড়েছিল, কারণ তাকে শুধু একজন মানুষের সাহায্য করতে হবে না, বরং সেই জিনের সম্পূর্ণ মুক্তির লড়াইও করতে হবে যে সবেমাত্র তওবা করেছে। সে জনপদের দিকে এগোতে লাগল, যেখানে উঁচু মিনার ও সোনার গম্বুজ সূর্যের আলোতে চকচক করছিল, কিন্তু পরিবেশে এক অদ্ভুত নীরবতা ও বিষাদ ছড়িয়েছিল, যেন সেখানকার বাতাস থেকে জীবনের উৎফুল্লতা শেষ হয়ে গেছে। আকিব অনুভব করল যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে তাকে নিজের চরিত্রের সুগন্ধ দিয়ে একটি বিরান হৃদয়কে আবাদ করতে হবে এবং প্রমাণ করতে হবে যে প্রকৃত সুখ প্রাসাদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে লুকিয়ে আছে। সময় অতিবাহিত হল এবং আকিবের কাহিনী প্রজন্মের পর প্রজন্ম একটি শিক্ষা হিসেবে পৌঁছে গেল। সততা ও আন্তরিকতার পথ কঠিন অবশ্যই, কিন্তু তার পরিণাম সুন্দর ও দীর্ঘস্থায়ী হয়। প্রকৃত স্বাধীনতা শিকল থেকে নয়, বরং নিজের প্রবৃত্তিকে
কামনার দাসত্ব থেকে মুক্ত করার মধ্যেই নিহিত।